মাত্র 2টা উপকরণে এমন মুসমুসে নাস্তা আগে কখনো খেয়েছেন? আলু আর আটা দিয়ে বানান একদম ঝটপট, বাহিরে ক্রিসপি ভেতরে নরম, খেলে থামতেই পারবেন না। সাথে আছে খুবই মজাদার মাটনের কালো বোনা। 2টা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এত সহজ আর এত টেস্টি নাস্তা রেসিপি মিস করলে সত্যি আফসোস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আটার ডোটা বানিয়ে নিব। তার জন্য মিক্সিং বলে 1 কাপ আটা দিয়েছি, 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিতে পারেন। তারপরে অ্যাড করেছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আটার ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে নাস্তাটা খুবই ফুলকো হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। কিভাবে নাস্তাটি বানিয়েছি শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন আর ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখন অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য দিয়েছি। এখন অ্যাড করে দিলাম একটি ডিম। ডিমটা দিলে নাস্তাগুলো একদম মুচমুচে হবে, তাই ডিম দিয়ে আবার ভালো করে মিক্স করে নিছি আটার সাথে। আমি ঠিক যেভাবে নাস্তাটি বানিয়েছি একবার হলো ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই খুবই প্রশংসা করবে আপনার নাস্তা খেয়ে। এখন অল্প অল্প পানি দিয়ে আটার ডোটা পারফেক্টভাবে রেডি করে নিচ্ছি। সাথে থাকছে মাটনের কালো বোনা। কিভাবে মাটনের কালো বোনা করলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে সেরকম টিপস সহই আজকের ভিডিও। তা আটার ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব। রেস্টে রাখার আগে উপরে কিছুটা রান্নার তেল দিয়ে রাখতে হবে, তাহলে একদম সফট থাকবে। কিছু কিছু টিপসগুলো ফলো করলে নাস্তাগুলো ভীষণ টেস্টি হবে খেতে। চলে যাচ্ছি মাটনের কালো বোনা করার জন্য কিচেনে। এখানে আমি 2 কেজি মাটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়েছি। এখন 2 কাপ আদা রসুন পেঁয়াজ সাথে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ মাটনের মশলা। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো এলাচ, দারচিনি 2 টুকরো, তেজপাতা 3 থেকে 4 পিস, আর কিছুটা কাঁচামরিচ অর্ধেক করে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিক্স করে কষিয়ে নিব। ঠিক এভাবে যদি মাটনের কালো বোনা করেন তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আমি যে নাস্তাগুলো বানিয়েছি এই নাস্তা দিয়ে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হচ্ছে। আপনার চাইলে রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন, বেশ জমে যাবে। তাই একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। গরুর কালো বোনা মুরগির কালো বোনা তো সবসময় খেয়ে থাকি, মাটনের কালো বোনা আমরা খুব কমই খেয়ে থাকি। তাই আজকে আমি মাটনের কালো বোনাটা করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। ছেলেরা খেয়ে ভীষণ খুশি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তাই একটু সময় ধরে চুলা লো হিটে দিয়ে কষিয়ে নিব। আর এখানে কোনো প্রকারে পানি দিব না, পানি ছাড়াই মাটনের কালো বোনা করব। তাই ভালো করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিব। আর এইভাবেই বারবার কষিয়ে যদি মাংসটা পানি ছাড়া রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। যে কোনো মাংস আপনি পানি ছাড়া রান্না করলে এর স্বাদ হবে অতুলনীয়। একটু সময় ধরেই রান্না করতে হবে। তো এখন চুলা লো হিটে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে দাগ লেগে না যায়। নিচে একটা দাগ লেগে গেলে খেতে কিন্তু টেস্টি হবে না, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। তাই একটু খেয়াল রেখেই রান্নাটা করে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ। আর এখান থেকে অনেকটাই পানি এবং তেল বের হয়েছে। এখানে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। তার জন্য আবারও ঢাকনা দিয়ে ওয়েট করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন
এখানে পানিটা শুকিয়ে গেছে। এখন আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন চুলাটা বাড়িয়ে অনবরত কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে আসছি। আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তাই এখানে আমার সময় লাগছে মাটনের কালাভুনাটা করতে। তার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, স্কিপ হয়ে গেছে। এভাবে যদি পেঁয়াজটা দিয়ে থাকেন তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর নাস্তাটি কিভাবে বানিয়েছি দেখে আপনিও আজই বাসায় ট্রাই করুন। ঘরে যদি কাঁচা আলু এবং আটা থাকে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন। একদম বাচ্চাদের জন্য পারফেক্ট একটি টিফিন রেসিপি বা সকাল বিকালের জন্য একদম পারফেক্ট। এখন বাচ্চাদের স্কুল খুলবে, তাই এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, অনায়াসেই খেয়ে নেবে। তার রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। পানি ছাড়া যে মাটনের কালো ভুনা এত মজা করে করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। আশা করি আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন। তাই পুরো বাটিতে পরিবেশন করে নিলাম। এখন চলে যাচ্ছি নাস্তা বানানোর প্রসেসে। প্রথম ভিতরে পুরটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিছি। আর পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তাই পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। যে কোনো কাজ ধৈর্য ধরে করলেই সফলতা আসে। ধৈর্যের কাছে সবকিছুই হার মানবে। তাই ধৈর্য ধরে নাস্তা রেসিপিটি দেখুন, আশা করি আপনার কাছেও খুবই ভালো লাগবে। আর আপনি বানিয়ে দিলে বাচ্চারাও খুব অনায়াসে খেয়ে আপনার প্রশংসা করবে। একবার খেলে থামাই মুশকিল হবে, এতটাই মজার। তাই পেঁয়াজগুলো কিভাবে ছোট করে নিছি দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজগুলো যেহেতু কাঁচা দিব তাই একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে এখন একটা বাটিতে তুলে নিলাম। এখন আমি কেটে নিব পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করবেন ঠিক সেরকমই দিবেন। এই নাস্তাগুলো একটু জাল জাল হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তাই আমি জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমার বাসায় সবাই জালটা খুবই পছন্দ করে। তাই মরিচগুলো একদম ছোট ছোট করে কেটে নিছি মাঝখানে ফালি দিয়ে। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। তারপরে কেটে নিছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাও ছোট ছোট করে কেটে নিছি। বন্ধুরা, আমার রেসিপি দুইটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন। ধনিয়া পাতা বাটিতে তুলে নিছি। এখন আমি অ্যাড করে দিছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/2 টেবিল চামচ চিকেন মশলা। সবগুলো মশলা দিয়ে এখন পেঁয়াজের সাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। তাই একটু সময় ধরে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি অফ ক্যামেরায় কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আর মরিচ ভেজে নিয়েছি। এখন মরিচটা লবণ দিয়ে বেটে নিব বাটনাতে। তারপরে অ্যাড করে দিছি আলু সিদ্ধ। আলুগুলো বাটনাতে মরিচের সাথে বেটে নিচ্ছি। আলুগুলো একদম ভালো করে বেটে নিতে হবে, ভিতরে যেন একদম দানাযুক্ত না থাকে। তা ভালো করে আলুগুলো মরিচের সাথে বেটে নিয়েছি। এখন অ্যাড করে দিব পেঁয়াজ দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছি, সেই মশলাটা অ্যাড করে দিছি। দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আবারও কিছুটা মিক্স করে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটে তুলে নেব। তার ভিতরে পুরটা রেডি হয়ে গেছে। এখন যে আটার ডোটা রেস্টে রেখে দিছি সেটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর কতটা সফট হয়ে গেছে। এভাবে যদি হাতে সময় থাকে একটু রেস্টে যদি বেশিক্ষণ সময় রাখেন তাহলে এরকমই সফট হবে আর নাস্তাগুলো ফুলকো হবে। শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে। এখন হাত দিয়ে আবারও কিছুক্ষণ মতে নিচ্ছি, নিয়ে তারপরে লেচি কেটে নিব। তা এক এক করে সবগুলো লেচি কেটে নিচ্ছি। এখানে এখন আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিব। রুটিগুলো একদম পাতলা হবে না, একদম মোটা হবে না, মিডিয়াম সাইজ করেই রুটিগুলো বেলে নিতে হবে।
তা এক এক করে সবগুলো রুটি বেলে নিব। আর রুটিটা দেখে বুঝতে পারছেন একদম পাতলাও না একদম মোটাও না। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন যে পুর রেডি করে রাখছি সেই পুর দিয়ে এখন নাস্তাটা বানিয়ে নিব। আর নাস্তাটা কিভাবে বানিয়ে নিছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে বাঁশ দিয়েই নাস্তাটা বানিয়ে নিতে হবে, তাহলে মুখটা খোলার সম্ভাবনা থাকবে না। আর বাড়তি যে আটার অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে, না হলে ওখানে শক্ত টাইপের থাকলে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। তা আমি হাত দিয়ে মুড়িয়ে উপরের বাড়তি আটার অংশটা ফেলে দিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো নাস্তা এইভাবেই বানিয়ে নিচ্ছি। চলে যাব কিচেনে। আগে থেকে প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে উপর থেকে তেলটা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এখন এখানে চুলা লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে নাস্তাগুলো উপরে কালার চলে আসবে, ভেতরে হবে না। তাই চুলা লো হিটে দিয়েই ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ অনেকটাই ফুলকো হয়েছে। আর এই ফুলকো হওয়ার কারণ হলো আটাটা রেস্টে রেখে দিছি প্রায় 30 থেকে 40 মিনিট, সেই কারণে। তা কালারটা পুরোপুরিভাবে চলে আসছে। তা এখন তেল জড়িয়ে আমি তুলে নিব। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। এই নাস্তাগুলো বানিয়ে যদি মুরগির মাংস অথবা মাটন বা গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি, বা সস দিয়েও আপনারা যেরকম যার পছন্দ ঠিক সেইভাবেই খেতে পারেন। তা নাস্তাগুলো সব ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এখন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো মাশাআল্লাহ খুবই ফুলকো হয়েছে। একটি ভেঙে ভিতরের লুকটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।